गुड मॉर्निंग एवरीवन। तो आज के होच्छे शनिवार 25 तारीख बोधहय, हाँ 25 तारीख। तो आज के सकाल थेके ब्लगटा स्टार्ट करছি। प्रचंड रोद, देखो देखছো কিছু দেখা যাচ্ছে না, বাইরেটা পুরো ঝলসে আছে। আমি শুধু এই জানলার পর্দাটা একটু সরিয়ে রেখেছি, কেন এটা দিয়ে একটু হাওয়া আসছে। আর হ্যাঁ, এটা আমি ডাক্তার দেখিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছো। তবে হ্যাঁ, অনেকে আমায় বলেছো যে আইস সেঁক করতে, বরফ দিতে, কারণ গরমের জন্যই হয়েছে। ঠিক তাই, এটা ডক্টরও বলল যে গরমের কারণেই হয়েছে, আইস দিতে। আর ওষুধও দিয়েছেন উনি। তা আমার এটা কিন্তু অনেকটা একদম শুকিয়ে গেছে, ব্যথা ট্যাথা আর কিছু নেই। সেই ফোসকা মতন যে হয়েছিল সেটাও আর নেই। এটা একটা ভালো খবর। যাই হোক, আর ওই জন্য আমি এটার মধ্যে আর কিছু লাগাইনি। মানে বোরোলিন লাগিয়েছিলাম প্রথম দিন, জিম্মা বলেছিল, কিন্তু তারপরে ডক্টর দেখানোর পর আর বোরোলিন লাগাইনি। শুধুমাত্র এই ঠান্ডা জল, বরফ এরকমই লাগিয়েছিলাম, তো সেরে গেছে। তো চলো, এখন আমার স্নান হয়ে গেছে, সব এমনি মোটামুটি কাজ এগিয়ে গেছে। জিম্মা স্নান করতে গেছে, এখন 9টা বাজে। তো চলো, ও ব্রেকফাস্টে খাবে বললো পাস্তা। তো চলো একটু পাস্তা বানাই আগে। চলো, সকাল সকাল একটা পার্সেল এসছে অ্যামাজনে। তো চলো, আমি জানি কি এসছে, কারণ আমি তো অর্ডার করেছিলাম। আমারই জিনিস। চলো আগে খুলি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই এটা আমার শ্যাম্পু। শ্যাম্পুটা এসছে, কন্ডিশনারটা আমার আছে, ওই জন্যে শুধু শ্যাম্পুটাই অর্ডার করেছিলাম, শ্যাম্পুটাই এসেছে। ব্যাস এটাই। আচ্ছা, এই যে পটটা, মানে এই পাস্তা বয়েল করছি যে পটটাতে, এই পটটায় আগের দিন এরম একটা সসপ্যানও আছে আমার, তোমাদের দেখাচ্ছি। তা সেটা এই দুটোর তোমরা লিঙ্ক চেয়েছিলে, তা আমি সেই ভিডিও ডেসক্রিপশানেও দিয়েছিলাম। তা আমি এটারও ডেসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো। এগুলো অ্যামাজনেও পাওয়া যায়, সর্বত্র পাওয়া যায়, এখন তো বোধহয় মিশো টিশোতেও পাওয়া যাচ্ছে। তবে আমি এটা অ্যামাজন থেকেই নিয়েছি, কোয়ালিটিটা খুব ভালো। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর আরেকটা যেটা সসপ্যান আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। ওটা ওই একই জিনিস। এই যে দেখেছো, এটাও। এগুলো হিটপ্রুফ গ্লাসের তৈরি, বেশ ভালো। এই নে, আর এটা দেখো, যেহেতু এটা আমি বানাচ্ছি, যে পাস্তাটা বানালাম সেটা হচ্ছে এই ডিসানো হোল হুইট পাস্তা। এটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না। এই দেখো, লেখাই আছে যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না, 0 কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট। আর কাজে এটা ডুরুম হুইট থেকে তৈরি, হেলথ। তো চলো, তোমার ঘর মুছছে বলে সব ঘরে ফ্যানগুলো চালিয়ে রেখেছে আর আওয়াজ হচ্ছে। আজকে করব ভেন্ডি আলু ভাজি। হ্যাঁ, না তাই তো, কাজের সূত্রেই তো সবাই বাইরে যায় অনেকেই। তো চলো এখন করব। এই যে ঝুমা কেটে দিল এই ভেন্ডি, আর এই যে আলু, ভেন্ডি আলু ভাজা করি আগে। আর পোস্ত করব। টকের ডাল আছে, জিম্মা মোটে টকের ডাল খেতে চায় না, কি বলো? এখন এই গরমে টকের ডালটা ভালো খাওয়া, জিম্মা মোটে টকের ডাল খাবে না, বলবে যে তুমি এমনি ডাল করো, অড়দ ডাল বা মুগের ডাল
এইরকম করতে বলবে। তো একটু অড়হর ডাল সিদ্ধ বসিয়ে দিই আর এটা বসিয়ে দিই। তো দেখো কুটনোগুলো আগে কোটা হয়ে গেছে। এই ঝিঙে আলু পোস্ত, এর থেকে সুস্বাদু জিনিস তো আর গরমকালে কিছু হয় না। আর এই ভেন্ডি আলু ভাজি, এটা দিয়ে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে আমার ছেলে এসেছে তো ও এই ভেন্ডি খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য এটা তৈরি করছি ভেন্ডি ভাজি। আর ইন দ্য মিন টাইম দেখো একটা পার্সেল এসছে। এটা আমি একটা সানস্ক্রিন পাউডার অর্ডার করেছিলাম, এটা SPF 50 পন্ডসের। এটা আমি আগে কখনো ইউজ করিনি, তা এবারে আমি অর্ডার করেছিলাম, তা এসেছে, তার জিম্মা তো সবার আগে খুলবে সেটাকে। তো ওই খুলছে এবং দেখছে কিভাবে কি ইউজটা হয়। আসলে না গরমকালে এই SPF পাউডারটা ভীষণ ভালো লাগবে হয়তো, মেবি। আমি আগে কখনো ইউজ করিনি, তাই জন্য একবার আনিয়ে দেখলাম। তো চলো, এটা আমি আনিয়েছি SPF 50 পন্ডসের। এটা আমি আগে কখনো ইউজ করিনি, এবারে আনালাম, দেখি যদি ভালো হয় তাহলে তোমাদেরকে বলবো। আসলে দেখবে সবসময় না দুপুরবেলা বেরোলে সকালের দিকে এই সানস্ক্রিন ক্রিম মেখে না একদম বেরোনো যাচ্ছে না, এত গরম। তাই জন্য আমি এইটা আনিয়েছি, এটা পাউডার ফর্মে সানস্ক্রিন, জানি না কেমন হবে, আনলাম। SPF 50 বলছে, দেখা যাক। ব্লিঙ্কিট থেকে দুধ অর্ডার করেছিলাম। ব্লিঙ্কিটে এখন আইসক্রিমের ছবি দেখো, শুধু শুধু আইসক্রিমের ছবি। এই যে একটা বিস্কিট করেছিলাম আর এই দুধ, দুটো দুধ। তো দেখো রান্না যা হয়েছিল তো দেখালাম, আবার আমি একটু ডিমের অমলেট করেছি, ব্যাস। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো চলো সকাল সকাল আজকে একটা জিনিস বানাবো, সেটা কালকে রাত্রেই ছেলে নিয়ে এসছে, বলেছিল কাল সকালে মা বানিও, তা সে তো চলো আজকে বানাবো মোমো। তা সেটা মোমোটা আমি এমনি নিজে ঘরে পুরো প্রিপারেশন করিনি, তাই এটা আমি 11 এগ বয়লারটার মধ্যে স্টিম দেব। বাট এটা মোমোটা হচ্ছে ফ্রোজেন মোমো, কালকে সায়ন নিয়ে এসেছে, মানে অর্ডার করে এনেছে আর কি। আমি বেরিয়েছিলাম, তা ভাই বোনে মিলে কনসাল্ট করে দুজনে মিলে অর্ডার করেছে এগুলো। তা কাল রাত্রে যেহেতু আমি ডিনার বানিয়েই রেখেছিলাম, সেই জন্য এটা খেতে দিইনি, তখন বলেছিলাম যে কালকে তোদের সকালবেলা বানিয়ে দেবো। তাই জন্য এখন সকাল সকাল ওই মোমো স্টিম দিতে লেগেছি। তো এই 11 এগ বয়লারটার মধ্যে কিন্তু সুন্দর করে মোমো স্টিম দেওয়া যায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেরকম জল মেজারমেন্ট আছে। তো এবারে মোমোগুলো জাস্ট এখানে ওপরে আমি লাগিয়ে দেবো। এটাতে কিন্তু খুব সুন্দর স্টিম হয়ে যাবে, একদম যেভাবে স্টিম মোমো তৈরি হয় সেই রকম। আসলে জানো তো এরকম ফ্রোজেন মোমো বা এরকম কিছু না আমাদের বাড়িতে খুব একটা বেশি খাওয়া হয় না। তো এখন সায়ন এসছে, তো ও অর্ডার করেছে, বোন বলেছে বোধহয়, দুজনে ভাই বোন মিলে যুক্তি করে এটাকে অর্ডার করেছিল কালকে। তখন আমি বললাম ঠিক আছে আমি বানিয়ে দেবো। এবার বলছে মা আমাদের মোমো মেকার আছে, সায়ন জিজ্ঞেস করছে। আমি যে না মোমো মেকার নেই, আমি এগ বয়লারের মধ্যেই সুন্দর করে দেখ স্টিম দিয়ে দেবো। তা সেটাই স্টিম দিচ্ছি। দেখো এটা জাস্ট এইভাবে মোমোগুলো সাজিয়ে দিয়ে দিলাম, একবারে তো সব মোমোগুলো ধরবে না। তো দেখো আমি এখানে এই 5টা 6টা মতন মোমো দিয়েছি, আর একটা দিয়ে দিলাম, যে কটা ধরবে আর কি। তো এবারে আমি এটাকে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি, জল তো আগেই দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে স্টিম দেবো, সুইচ অন করে দেবো। সুইচ অন করে না কোনো রকম এও নেই, দেখতেও হবে না, তোমার ঠিক সুন্দর মোমো কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই এগ বয়লারটা ধুয়ে পরিষ্কার করে রাখারও কোনো বেশি সমস্যা নেই, জাস্ট একটুখানি ডিশওয়াশার দিয়ে সুন্দর করে একটুখানি জাস্ট স্পঞ্জ দিয়ে করে দিলেই ধুয়ে রেখে দেওয়া যায়। তো সেটাই আমি করে রাখছি, কারণ ঝুমা কাজ করতে আসবে তার আগে আমি এমনিতেই আমার শখের জিনিসগুলো কখনোই কাজের লোককে হাতে দিই না। যে কোনো সেই কাঁচের বাটি, একটা কাঁচের সুন্দর বাটি হলেও আমি কিন্তু নিজে নিজে ধুয়ে মেজে নিই। তা এটা তো অবশ্যই মেজে ধুয়ে রাখবো, আমি এটাকে পরিষ্কার করে তুলে রাখবো, তাহলেই এই জায়গাটা খালি থাকবে। সেটা করে নিয়ে তারপরে ফার্দার কাজ আর যা যা করার করবো আর কি। তো ভিডিওটা তো সেই কাল থেকে শুরু করেছি। আর এই দেখো এইটা যে হয়েছে এটাও কোনো ব্যাপার না, শুধুমাত্র এই দেখো আমি একটা ভিজে কাপড় দিয়ে
আগে সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওই যেখানটা যে একটুখানি দেখছো কীরকম পোড়া পোড়া মতন হবে, দেখো আমি এই স্কচ ব্রাইটটাকে একদম চিপে নিংড়ে নিয়েছি একদম, তাতে জল বেশি নেই। এবার জাস্ট স্কচ ব্রাইট দিয়ে একটুখানি ভালো করে ঘষে নিয়ে তারপরে আবার আমি একটু কাপড় দিয়ে জাস্ট ক্লিন করে তারপরে আবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রেখে দেবো। আসলে ইলেকট্রিকের জিনিস তো বেশি জল তো দেওয়া যাবে না, জল দিলে তো খারাপ হয়ে যাবে না, ওই জন্যে যতটা পারা যায় একটু সাবধানে ধুয়ে মুছে রেখে দিলেই হয়। আর যা তার সঙ্গের জিনিসগুলো কিন্তু একদম ভালো করে জলে ধুয়ে দেখো একটুখানি জল ঝরাতে রেখে দিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট ভিডিও শুরু করব এখনই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।